আসসালামু আলাইকুম গাইস, আশা করি প্রত্যেক খুবই ভালো আছেন। আজকে আপনাদের সাথে ক্রেডিট ডাওর গুরুত্বপূর্ণ 4টি আপডেট শেয়ার করব, যে আপডেটগুলোর জন্য আপনারা প্রায় টাইমে আমাদের টেলিগ্রাম গ্রুপে বলে থাকেন ভাই এটা কি সমস্যা ওইটা কি সমস্যা। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মূলত A to Z কভার করার ট্রাই করব এবং 4টা আপডেটের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আপনি যদি এখানেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ এনএফটি আছে, আপনি যদি এই এনএফটিটা পান তাহলে এখান থেকে কিন্তু আপনার প্রতিদিন কত 2টা করে টোকেন আর্নিং হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে 6টা টোকেন আর্নিং হয়েছে, মানে 3 দিনে, এবং এটা হচ্ছে আমার রেফারেল রেওয়ার্ড। তো দেখেন আপনি যদি এখান থেকে এই এনএফটিটা পান তাহলে এখান থেকে আপনার প্রতিদিন 2টা করে টোকেন আর্নিং হবে। 2টা টোকেনের ভ্যালু এখন কিন্তু প্রায় আপনার $3.5। তো এই আপডেটটা মানে কিভাবে কি করবেন, যারা এনএফটিটা পাইছেন তারা কিভাবে কাজ করবেন সেটা অবশ্যই দেখাবো। তারপর এখানে দেখাবো আরেকটা, সেটা কি অনেকে মাল্টিপল করছেন, মাল্টিপল করার কারণে কি হয়েছে, অনেকের অ্যাকাউন্ট ব্যান করে দিয়েছে। আপনি যখন আপনার রেওয়ার্ডটা মানে আপনার টোকেনটা ক্লাইম করতে যান তখন এরকম একটা লেখা চলে আসে। সো আপনি আপনার অ্যাকাউন্টটা কিভাবে আনব্যান করবেন যদি আপনার অ্যাকাউন্টটা অলরেডি ব্যান হয়ে থাকে। ওকে, তারপর আরেকটা আপডেট কি আপনার অ্যাকাউন্টে অলরেডি ব্যাব এনএফটি আছে, তারপরে তারা এখানে আপনাকে নোটিশ করতেছে যে আপনি যখন টোকেনটা এখানে 20টা টোকেন ক্লাইম করতে যান তখন আপনাকে বলতেছে যে আপনার অ্যাকাউন্টে ব্যাব এনএফটি নাই। তো এই সমস্যার সমাধানটা কিভাবে করবেন। আর আরেকটা আপডেট যেটা সেটা এখানে অনেকে প্রায় টাইম একটা কথা বলে থাকেন যে ভাই আমি কি এখানে প্রতিদিন ক্লাইম করতে হবে নাকি এখানে আমি একসাথে যখন আমার এখানে সব টোকেন মাইনিং হয়ে যাবে বা 10-20টা টোকেন হয়ে যাবে তখন আমি একসাথে ক্লাইম করব। তো সমস্ত বিষয়বস্তু কিন্তু এবং সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন। সো মূল ভিডিওতে যাওয়ার আগে দেখেন এখানে যে আমার রেওয়ার্ডগুলো আছে, রেওয়ার্ডগুলো আমি এখান থেকে ক্লাইম করে নিয়ে এখানে আমি রেভিনিউ যেটা আছে ওইখানে গেলাম। এখানে দেখেন একটু আগে আমি আমার ব্যালেন্সে যদি দেখাই, আপনি যদি এনএফটিটা পান তাহলে হিউজ একটা আর্নিং কিন্তু আপনার হবে। ওকে, তো আমার এখানে ব্যালেন্স দেখতে পারতেছেন আপনার কত 27টা। ওকে, তো আমি এখন কি করব, সাইটে গিয়ে আমি মেবি ওখান থেকে আরো 10টা টোকেন ক্লাইম করতে পারবো। আমি সাইটে গেলাম। ওকে, আপনি আগের ভিডিও আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে টোকেন পকেট দিয়ে, এখন এই বিটকে ওয়ালেট দিয়ে করতেছি। তো আমি ফর মোরে ক্লিক করলাম, দেন এখান থেকে দেখেন রেভিনিউতে ক্লিক করলাম। রেভিনিউতে ক্লিক করার পর এখান থেকে আমার এই যে রেওয়ার্ডগুলো আছে এগুলো আমি এখন ক্লাইম করে নিব। ওকে, তো আমি ক্লাইমে ক্লিক করলাম, ওয়ালেট থেকে কনফার্ম করব, কিছু পরিমাণ ম্যাটিক ফি যাবে। ওকে, 1 সেন্টের মতো ম্যাটিক ফি যাবে, এটা আমি ক্লাইম করে নিলাম। সো এটা আমি ক্লাইম করে নিলাম। এখন সেকেন্ড যেটা আছে এই যে 2 নাম্বার, এটা আমি ক্লাইম করে নিতেছি। তো দেখেন আমার কিন্তু এখানে 10টা টোকেন কিন্তু ইনস্ট্যান্ট চলে আসবে। যে 10টা টোকেনের ভ্যালু আপনার কত এখন বর্তমানে, আচ্ছা ট্রানজাকশন ফেলড হয়ে গেছে, একটু অপেক্ষা করেন, হয়ে যাবে। আগে ট্রানজাকশন গেছে তো যে কারণে আমার এখানে 2টা কিন্তু ক্লাইম হয়ে গেছে। এখন যদি আমি ব্যাক করে ওয়ালেটে যাই, ওয়ালেটে যাওয়ার পর আগে কিন্তু আপনি এখানে 27টা দেখতে পাচ্ছেন। ওকে, এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কত 39টা হয়ে গেছে। এই যে দেখেন 6টা ক্লাইম করলাম, আবার 60টা ক্লাইম করলাম। তো এই রেওয়ার্ডগুলো আপনারা শুধুমাত্র আমি যে এনএফটিটা পাইছি ওইটা যদি আপনারা পান তাহলে মূলত পাবেন। ওকে, সো চলুন এখন আমরা মূল কাজে চলে যাই। মূলত এখানে আপনার কি কি আপডেট আসছে, কি কি আপডেট আপনাদেরকে দেখাবো। ফার্স্ট আপনাদেরকে সহজ সমস্যা যেটা আছে ওটা দিয়ে সমাধান করতে চাই। এখানে দেখেন আপনার ওয়ালেটে ব্যাব এনএফটি আছে, তারপরে যখন আপনি এনএফটিটা ক্লাইম করতে যান, মানে ওই যে টোকেনটা আছে মানে ওইখানে যখন জয়েন করতে যান বা এই 20টি টোকেন ক্লাইম করতে যান তখন আপনাদেরকে বলে যে আপনার ওয়ালেটে ব্যাব এনএফটি নাই। তো এই সমস্যাটার সিম্পল সমাধান আপনি ব্রাউজার চেঞ্জ করবেন। যেমন আপনি যদি এখানে আপনি বিটকে ওয়ালেট দিয়ে যদি টাস্ট ওয়ালেট দিয়ে করেন, যদি না হয় আপনি বিটকে ওয়ালেট দিয়ে টাইপ করবেন। বিটকে ওয়ালেট দিয়ে যদি না হয় আপনি টোকেন পকেট দিয়ে টাইপ করবেন। টোকেন পকেটে যদি না হয় তারপর আপনি কি করবেন, এই যে ম্যাসিভ ব্রাউজার অথবা কি ব্রাউজার আপনি মেটামাক্স এক্সট্রাকশনের মধ্যে ম্যাটিক নেটওয়ার্কটা অ্যাড করে ওই ব্রাউজারগুলো দিয়ে টাইপ করবেন। একটা দিয়ে কিন্তু আপনার 100% হয়ে যাবে। তারপরে যদি না হয় আপনি 1 থেকে 2 ঘন্টা পর টাইপ করবেন, তাহলে দেখবেন যে আপনার ওয়ালেটে যদি সত্যি ভাবে এনএফটি থেকে থাকে তাহলে কিন্তু আপনার এই সমস্যা যেটা আছে এটা সমাধান হয়ে যাবে। ওকে, এবং 100% কিন্তু এটা সমস্যার সমাধান আপনার 100% হবে। ওকে, সেকেন্ড দেখেন আপনার মাইনিং এর বিষয়। অনেকে বলতেছেন ভাই আমি এখানে কি মানে 20-30 দিন পরে মাইনিং করতে পারবো নাকি প্রতিদিন মাইনিং করা লাগবে। তো এখানে দেখেন তাদের একটা ছোট্ট আপডেটটা দেখেন আপনি যদি একটানা 30 দিন মাইনিংটা ক্লাইম না করেন তাহলে কিন্তু আপনার কিন্তু অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে। এজন্য আপনাকে কি করতে হবে, প্রতি মাসে মিনিমাম একবার হলো আপনাকে ক্লাইম করতে হবে। যেমন আপনি যদি প্রতিদিন ক্লাইম নাও করেন, আপনি 20 দিন বা 25 দিনের দিন একবার ক্লাইম করবেন, তাহলে আপনি আপনার রেওয়ার্ডটা পেয়ে গেলেন এবং আপনার অ্যাকাউন্টটাও কিন্তু আর ব্যান হলো না। ওকে, সো আপনাকে কি করতে হবে, মাস্ট বি প্রতি 30 দিনের আগে একবার করে আপনার ক্লাইমটা করতে হবে। সো মাইনিং এর বিষয়টা আশা করি আপনি বুঝতে পারছেন। এখন যেটা সেটা দেখেন আপনি আগে জয়েন করছেন বা মাল্টিপল ভাবে জয়েন করছেন, আর মাল্টিপল যারা করবেন ফিউচারে কিভাবে করবেন সেটা অবশ্যই আমি আপনাদেরকে বলবো, মানে কি কি মেনটেন করে আপনারা মাল্টিপলটা করবেন। বাট যাদের এখানটা অলরেডি এরকম ব্যান হয়ে গেছে তারা কি করবেন, তারা অবশ্যই অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করবেন, তাদের কোথায় গ্রুপে।
তো দেখেন আমি হচ্ছে তাদের গ্রুপ আপনাদের সমস্যা নিয়ে মানে একজন আমাকে বললো যে ভাই এরকম সমস্যা, তারপর আমি এটা নিয়ে অ্যাডমিনকে বললাম। অ্যাডমিনকে বলার পর হচ্ছে ইনি অ্যাডমিন নাকি অন্য কিছু হতে পারে অ্যাডমিন, তো ইনি আমাকে বলছে হচ্ছে এখানে কি পাঠাইতে, আমার অ্যাকাউন্ট হচ্ছে ব্যান হয়ে গেছে এবং এখানে আমার গার্ল আইডি যেটা ওইটা পাঠাইতে অ্যাড্রেস এবং হচ্ছে সুপারভাইজার অ্যাড্রেস। ওকে, তারপর আমি জিজ্ঞেস করছি যে কোথায় আমি এটা সেন্ড করবো, তারপর সে বলতেছে হচ্ছে আপনি এখানে সেন্ড করবেন, সেন্ড হেয়ার। ওকে, সো এখন হচ্ছে দেখেন এখানে যে আপনার গার্ল আইডি বা অ্যাড্রেস সুপারভাইজার অ্যাড্রেস এগুলো আপনার কোথায় পাবেন, কোথা থেকে কালেক্ট করবেন। যাদের অ্যাকাউন্ট হচ্ছে এরকম ব্যান হয়ে গেছে শুধুমাত্র তারা এরকম ভাবে হচ্ছে তাদের অ্যাডমিনের সাথে কথা বলবেন। ওকে, অথবা হচ্ছে আপনি তাদের গ্রুপে যদি রিপ্লাই না পান তাহলে এখানে দেখেন অ্যাডমিন আইডি আছে, আপনি হচ্ছে কি করবেন, আমি একটু ঢুকি, এখানে যদি আপনি জাস্ট কি করেন, যদি এখানে আপনি জাস্ট অ্যাডমিন লেখেন, অ্যাডমিন লেখার পর কিন্তু এখানে আপনার কিন্তু বোট আছে না, রোবট যে রোজ বোট আছে, ওই বোট আপনাকে একটা অ্যাডমিন আইডি দিয়ে দিবে। ওকে, সো দেখেন এখানে কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু একটা অ্যাডমিন আইডি চলে আসবে। এখন কথা হচ্ছে তাদের গ্রুপটা আপনি কোথায় পাবেন, তাদের গ্রুপটা হচ্ছে আমি এখন পর্যন্ত লিঙ্কটা পাই নাই, তবে পাইলে আমি অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব, বাট আমি হচ্ছে তাদের চ্যানেল থেকে সরাসরি সেটটা করতে। সো এই হলো তাদের চ্যানেল, আপনি হচ্ছে ক্যারিড ডাও লিখলে কিন্তু টেলিগ্রামে ক্যারিড ডাও লিখলে কিন্তু তাদের চ্যানেলটা পেয়ে যাবেন। আপনি যদি গ্রুপ লিঙ্ক নাও পান তাহলে আপনি কি করবেন, এই চ্যানেলের নিজের সেটগুলো আছে মানে কমেন্ট বক্সগুলো আছে, এখানে হচ্ছে আপনি আপনার মেসেজটা করতে পারেন। ওকে, সো মেসেজটা আপনি কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিই। আর আপনাদেরকে আমি বলছিলাম এই যে এখানে একটা অ্যাডমিন আইডি দিয়ে দিবে, আপনি চাইলে অ্যাডমিনের সাথে কথা বলতে পারেন যদি আপনার অ্যাকাউন্টের কোনো সমস্যা। সো দেখেন আমি হচ্ছে আপনাদেরকে কি করবো, আপনাদের জন্য এরকম একটা পোস্ট হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে মানে আজকের ভিডিওর সাথে অথবা হচ্ছে টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো। এখন দেখেন আমি এখানে আপনাদেরকে সাজাই দিয়েছি, এখান থেকে সেটা আপনি কপি করে এখানে আপনার যে ডিটেলসগুলো আছে ওই ডিটেলসগুলো দিয়ে সেন্ড করলে কিন্তু হয়ে যাবে। এখানে আমি লিখছি হ্যালো অ্যাডমিন প্লিজ আনব্যান মাই অ্যাকাউন্ট, তো এখানে মাই গার্ল আইডি আছে, এখানে মা হয়ে গেছে, দেন এখানে হচ্ছে মাই অ্যাড্রেস, তারপর হচ্ছে সুপারভাইজার অ্যাড্রেস। সো এগুলো আপনি কোথায় পাবেন, আমি হচ্ছে এখন সরাসরি কোথায় চলে যাবো, আমার অ্যাকাউন্টের ভিতর। ওকে, সো আমি বিটকি ফলেটের ভিতরে আমার অ্যাকাউন্টে চলে আসলাম, একটু অপেক্ষা করেন আমি অ্যাকাউন্টে ঢুকি। ওকে, আমি হচ্ছে অ্যাকাউন্টে চলে আসলাম। তো এখন দেখেন এখানে যে ডিটেলসগুলো আছে এই ডিটেলসগুলো আপনি পাওয়ার জন্য এই যে দেখেন এখানে যে ডিটেলসগুলো আছে এই ডিটেলসগুলো পাওয়ার জন্য আপনি যখন অ্যাকাউন্টে আসবেন, অ্যাকাউন্টে আসার পরে এখানে দেখতে পারবেন ফর মোর নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। সো এখানে যখনই ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এট ফার্স্ট আপনি এখানে যদি একটু নিচের দিকে আসেন, নিচের দিকে আসার পর হচ্ছে নিশ্চিত আপনার রেফার লিঙ্কটা দেখতে পারবেন, তাই না? সো এখানে উপরে যেটা আছে সুপারভাইজার আইডি সুপারভাইজার অ্যাড্রেস, সো এই অ্যাড্রেসটা হচ্ছে মূলত আপনি যার রেফারেলে জয়েন করছেন সে হচ্ছে আপনার সুপারভাইজার। আপনি কি করবেন, এই অ্যাড্রেসটা হচ্ছে কপি করবেন। তার আগে হচ্ছে দেখেন এখানে যে লেখাটা আছে না, আমি যদি এক্সাম্পল হিসেবে দেখাই, এই লেখাটা আপনি হচ্ছে টেলিগ্রামে কোথাও পেস্ট করবেন। দেন এখানে দেখেন সুপারভাইজার মানে অ্যাড্রেস যেটা আছে, আমি কার রেফারেলে জয়েন করছি আমি নিজেও জানি না, এই হলো তার অ্যাড্রেস। সো আমি হচ্ছে এখান থেকে অ্যাড্রেসটা কপি করলাম। কপি করার পর এখানে আমি কি করবো, অ্যাড্রেস জায়গায় মানে হচ্ছে এখানে নিচে যেটা আছে সুপারভাইজার অ্যাড্রেস যেটা আছে ওইটাই হচ্ছে আমি এখানে দিয়ে দিব। ওকে, এখন আপনি যদি আমার রেফারেল জয়েন করেন, আপনি কার রেফারেল জয়েন করছেন সেটা আপনি হচ্ছে এখান থেকে কিন্তু দেখতে পারবেন। আপনি আমার রেফারেল জয়েন করেন বা অন্য কারো রেফারেল জয়েন করেন, কোনো সমস্যা নাই। ওকে, আপনি জাস্ট এখান থেকে দেখতে পারবেন। এখন হচ্ছে দেখেন আপনার কি গার্লস নামে যে একটা আইডি আছে না, সেটা দেখার জন্য আপনি কি করবেন, জাস্ট এখানে একটা অপশন আছে না, এখানে ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন এখানে দেখতে পারবেন হচ্ছে এই যে একটা আইডি আছে, আপনি কি করবেন, জাস্ট এই আইডিটা এখান থেকে কপি করবেন। ওকে, এই যে দেখেন আমি এটা এখান থেকে কপি করলাম। তো আপনি এই যে আইডিটা আছে এটা কপি করার পর এখানে উপরে যেটা আছে মাই গার্ল আইডি, এখানে এটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে দেখেন মাই অ্যাড্রেস জায়গায় যেটা আছে, আমি হচ্ছে এখানে একটু এডিট করি। ওকে, এখানে মাই অ্যাড্রেস যেটা আছে, মাই অ্যাড্রেস হচ্ছে দেখেন আপনি যে ওয়ালেট দিয়ে জয়েন করছেন মানে যে ওয়ালেটটা আপনার ব্যান করে দিয়েছে সেই ওয়ালেটটা হচ্ছে মূলত আপনি এখান থেকে অ্যাড্রেসটা নিয়ে নেবেন। ওকে, সো দেখেন আমি হচ্ছে এখানে অ্যাড্রেসটা নিয়ে নিলাম। অ্যাড্রেস নেওয়ার পর এখানে জাস্ট কি করবেন, আপনি অ্যাড্রেসটা দিবেন। ওকে, তারপর দেখেন এখানে সম্পূর্ণ কিছু হয়ে গেছে। এখন আপনি কি করবেন, জাস্ট এটা কপি করে চাইলে স্ক্রিনশট সহকারে, ওকে, আপনি এটা কপি করার পর স্ক্রিনশট সহকারে কি করতে পারেন, তাদের এরকম কমেন্ট বক্সে এসে আপনি কি করবেন, জাস্ট এটা হচ্ছে এভাবে পেস্ট করবেন। ওকে, আর তারপর যদি এখানে কোনো প্রকার রিপ্লাই না পান আপনি কি করবেন, সরাসরি যে অ্যাডমিন আছে না ওই অ্যাডমিন কোচ আপনি এখান থেকে সেন্টার করবেন। দেন হচ্ছে অ্যাডমিনটা আপনার অ্যাকাউন্টটা চেক করে আপনাকে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা আনব্যান করে দিবে। ওকে, এখনো কথা হচ্ছে দেখেন যারা মাল্টিপল করবেন ফিউচারে মানে অনেকে করতেছেন, অনেকের অ্যাকাউন্ট ব্যান খেয়ে গেছেন, তো আপনারা কিভাবে হচ্ছে করলে অ্যাকাউন্টটা ব্যান মানে খাবেন না সহজে, সেটা হচ্ছে দেখেন আপনাকে হচ্ছে এখানে কি করতে হবে, আইপি মেনটেন করতে হবে। আর সেকেন্ডলি যেটা সেটা হচ্ছে এখানে ভুল করেও কিন্তু আপনার ভিপিএন ইউজ করা যাবে না। যদি আপনি এখানে ভিপিএন ইউজ করেন তাহলে কিন্তু মাস্ট বি আপনি কি করবেন, আপনার অ্যাকাউন্টটা কিন্তু ব্যান খেয়ে যাবেন ইনস্ট্যান্টলি। সো আপনারা যখন হচ্ছে একবার এক অ্যাকাউন্টে ঢুকবেন তখন আপনারা কি করবেন, এখানে যে আপনার এয়ারপ্লেন মোড যেটা আছে না এটা একবার অন করবেন আবার অফ করবেন। এতে করে কি হবে, আপনার যে আইপিটা আছে না ওই আইপিটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। ওকে, আইপিটা চেঞ্জ হলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান খাওয়ার সম্ভাবনা একেবারে কিন্তু থাকে না। ওকে, এভাবে হচ্ছে মূলত মাল্টিপলটা করবেন। আর যাদের অ্যাকাউন্ট অলরেডি ব্যান হয়ে গেছে তাদেরকে যেভাবে দেখাচ্ছে ওইভাবে হচ্ছে আপনি সাবমিট করবেন, তাহলে আশা করি আপনার অ্যাকাউন্টটা হচ্ছে আনব্যান হয়ে যাবে। এখন আসেন আমি আপনাদেরকে ফার্স্টে যে এনএফটির কথা বলছি ওইটার বিষয়ে কথা বলি, এবং এখানে যে রেফারেল রেওয়ার্ডটা আছে অনেক হয়তো বা যারা রেফারেল
করছেন তাদের রেওয়ার্ডটা অ্যাড হয়ে আছে, ক্লাইমটা করতে পারেন নাই। তো এটা কিভাবে কি করবেন, আপনি কি করবেন এই হোম পেজ থেকে এখানে দেখতে পারবেন ফর মোর, এখানে একটা ক্লিক করবেন। এখানে যখন আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনার কিন্তু এরকম ইন্টারফেস নিয়ে আসবে। ওকে, দেন এখানে দেখতে পারবেন আপনার টোটাল রেফারেল কত হয়েছে এবং টোটাল আর্নিং কত হয়েছে রেফারেল থেকে, এবং হচ্ছে আপনার এখানে এগুলো দেখতে পারবেন আর কি। দেন এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে দেখতে পারবেন একটা অপশন আছে রেভিনিউ নামে, আপনি জাস্ট কি করবেন রেভিনিউতে ক্লিক করবেন। সো রেভিনিউতে যখনই ক্লিক করবেন, রেভিনিউতে ক্লিক করার পর দেখেন এই এনএফটিটা যদি আপনি পেয়ে থাকেন, এই যে এনএফটিটা, এটা যদি আপনি পেয়ে থাকেন তাহলে এখানে দেখতে পারবেন একটা অপশন চলে আসবে আপনার কি পেন্ডিং রেওয়ার্ড। ওকে, আমার এখানে চলে আসছে রেওয়ার্ড রিসিভ, আপনি এখানে লেখা থাকবে হচ্ছে রেওয়ার্ড পেন্ডিং। ওকে, আর যদি আপনি এটা না পেয়ে থাকেন তাহলে এখানে লেখা থাকবে নোট ইট, মানে কোনো প্রকার রেওয়ার্ড নাই বা নোট রেওয়ার্ড, এরকম একটা কিছু লেখা থাকবে। তো আপনি যদি আপনার এখানে দেখেন যে পেন্ডিং রেওয়ার্ড, তাহলে আপনি কি করবেন এখান থেকে জাস্ট ক্লাইমটা করে নেবেন। ওকে, এখান থেকে যখন আপনি ক্লাইম করবেন, ক্লাইম করার সাথে সাথে কিন্তু এটা অটোমেটিকলি স্ট্যাকিং চলে যাবে। আর এই এনএফটিটা ক্লাইম করার বিনিময়ে কিন্তু আমি এখান থেকে টোটাল কত, এখান থেকে হচ্ছে আমি টোটাল 120টা সিডি টোকেন পাবো। ওকে, যেখান থেকে আমি অলরেডি 13টা টোকেন আর্নিং করে ফেলছি। ওকে, তো এখানে আমি 120টা সিডি টোকেন ফাইলে যেটা বেল হচ্ছে প্রায় অলমোস্ট $150 মতো আর কি। এখন দেখেন রেফারেল বিষয়টা আসি, যারা হচ্ছে আগে মনে করেন 200 বা 50 রেফারেল করছেন, আপনার রেফারেলরা যখন ক্লাইম করার সাথে সাথে কিন্তু আপনি 10% কমিশন অটোমেটিকলি আপনার ওয়ালেটে পেয়ে যান। এবং এখানেও কিন্তু আপনার কিছু পরিমাণ যে ফি থাকে, যে ফি রিভিনিউ, মানে আপনার রেফারেল যারা টোকেনটা সেল করে না, সেল করার বিনিময়ে একটা 30% ফি কাটে না, ওই ফি থেকে হয়তো আপনি কিছু পান, যেটা কিন্তু আমি একটু আপনাদেরকে এখান থেকে ক্লাইম করে দেখাইছি। তো আপনাদের এখানে যদি রেওয়ার্ড থাকে, সেই 2টা রেওয়ার্ড কিন্তু আপনারা এখান থেকে ক্লাইমটা করে নিতে পারেন। ওকে, আর ক্লাইম করার সাথে সাথে কিন্তু ইনস্ট্যান্টলি আপনাদের ওয়ালেটে চলে যাবে। ওকে, সো আশা করি আপনারা A to Z বুঝতে পারছেন। তারপরে যদি এই ক্রেডিট দাওতে আপনার কোনো প্রকার সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে যারা এখনো জয়েন করেন নাই, জয়েন করতে চান, তাদের জন্য আমাদের আগের ভিডিও আছে, তাদের জন্য আমাদের এই ভিডিওটা আছে। এই ভিডিওটা কত 7 দিন আগে করছি। সো আপনি যদি এখনো জয়েন করে না থাকেন বা কিভাবে জয়েন করতে হয় জানতে হলে হচ্ছে আপনি কি করবেন, এই ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিও হচ্ছে এখন যে ভিডিও দেখতেছেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওকে, আর এইটাতে জয়েন করতে হলে ব্যাব এনএফটি লাগে, সেটা কিভাবে ক্লাইম করতে হয় যদি আপনার কাছে অলরেডি না থাকে, তাহলে ওটা কিভাবে ক্লাইম করতে হয় সেই ভিডিও লিঙ্কটা হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর সর্বশেষ যেটা বলবো, আপনি যদি এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকেন অবশ্যই জয়েন করে নেবেন, কারণ এখানে ইনস্ট্যান্ট অফার এবং লিমিটেড অফারগুলো শেয়ার করা হয়। যদি এগুলো মিস করতে না চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে আমাদের চ্যানেলটাতে অ্যাক্টিভ থাকবেন। আজকের ভিডিও ছিল এতটুকু, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।